শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলেই আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, যে যেখানেই আছেন। অন্যান্য প্রত্যেকটা দিন আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আমার রান্নাবান্না, ঘোরাফেরা সব টুকিটাকি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার লেখা একটা কবিতা। আমি কিন্তু কোনো বাচিক শিল্পী নই, তাই আমার মতো করে আমি আমার লেখা কবিতা পাঠ করার চেষ্টা করছি আপনাদের সামনে। শুনে জানাবেন কেমন লাগলো আমার পাঠ। তো চলুন শুরু করা যাক। বৃদ্ধাশ্রম, এই লেখাটা আমি লিখেছিলাম বছরখানেক আগে। এখন আর সেভাবে সাহিত্য চর্চা করা হয়ে ওঠে না, তাই কিন্তু পাঠও করা হয় না। তো চলুন শুরু করি। সেদিনের বেড়াতে যাওয়াটা ছিল একটু অন্য। অচেনা আবেগে ভেসে গেলাম সারা দিনের জন্য। বড় অদ্ভুত ভাগ্যরেখা, বিধির বিধান এ কেমন! যারা একদিন দিয়ে গেছে শুধু, নিঃস্ব আজ তাদের মন। ওদের সবার চোখে মুখে স্নেহের বড্ড অভাব। একদিন ছিল সংসারী ওনারা, পিছু টানে ভরা স্বভাব। আজকে শুধুই বয়সেরই ভারে হয়েছেন ওনারা বাড়তি। বুঝা মনে করে ফেলে রেখে গেছে একালের গৃহকর্ত্রী। সন্তানকে করতে পালন, ছেড়েছেন শখ শৌখিনতা। আজকে ওনাদের বয়স বেড়েছে, কমে গেছে মনের সব দৃঢ়তা। কারো ছেলে মেয়ে বিদেশে থাকে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার। বৃদ্ধ বয়সে ঠাঁই তবুও বৃদ্ধাশ্রমের পুরনো চেয়ার। বাবা মায়ের স্নেহ মায়া আজও ওনাদের হৃদয়ে আছে। খানিক আবেগে আপ্লুত হয়ে প্রকাশ পেল তা আমার কাছে। বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মাঝেও গড়েছেন এক সংসার। অসহায়তার সুযোগে ত্যাগ করেছে স্বার্থপর পরিবার। যে সন্তানকে করতে মানুষ মেরেছে সকল ইচ্ছেদের, বৃদ্ধ বয়সে সংসারে তবু ঠাঁই হয়নি তাদের। বাবা মায়ের ঋণ যে জীবনে যায় না শোধ করা। তারা যে বটবৃক্ষ সম, বিবর্ণ হোক কিংবা পাতা ঝরা। কোনো বাবা মার শেষ আশ্রয় না যেন হয় বৃদ্ধাশ্রম। ওনারা আবেগ বেচে জীবন সাজায়, সন্তান পায় সুখের ওম। এটাই ছিল আজকের আমার নিবেদন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি সকলকে অনুরোধ করব পাশে থাকার জন্য, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে।